ক্রিকেট আমাদের কাছে কেবল একটি খেলা নয়, ক্রিকেট আমাদের আবেগ। আর সেই আবেগের সবচেয়ে বড় দেশি উৎসবের নাম হল বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ। ২০১১ সালে যখন এই যাত্রা শুরু হয়েছিল, আমরা ভাবিনি একদিন এই আসরটি আমাদের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়াবে। কিন্তু সময়ের সাথে সাথে বিপিএল আমাদের অনেক আনন্দ দিয়েছে, অনেক নতুন তারকা দিয়েছে। তবে একটি জায়গায় আমাদের খচখচানি বরাবরই ছিল, আর তা হল বিপিএলের ট্রফি। আপনারা নিশ্চয়ই ভুলে যাননি সেই পুরনো ট্রফিগুলোর কথা। কেউ বলতেন লণ্ঠন, কেউ বা বলতেন হ্যারিকেন। আন্তর্জাতিক মানের একটি টুর্নামেন্টে ট্রফিটা ঠিক মনের মতো হচ্ছিল না, কিন্তু ২০২৫ সালে এসে বিসিবি যেন পণ করেছে, এবার সব হবে রাজকীয়। আর সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ হল এই নতুন ট্রফি। বন্ধুরা, আমার পেছনে বা স্ক্রিনে যে ট্রফিটি আপনারা দেখছেন, এটি কেবল তামা বা পিতলের কোনো সাধারণ বস্তু নয়, এটি একটি স্বপ্ন। একবার ভালো করে লক্ষ্য করুন এর গঠনশৈলীর দিকে। বিপিএলের ১২তম আসরকে সামনে রেখে বিসিবি এবার আমাদের উপহার দিয়েছে এমন এক ট্রফি যা আভিজাত্যে আইপিএল কিংবা পিএসএলকেও টেক্কা দিতে পারে। এখন চলুন এই ট্রফির নারী নক্ষত্র জেনে নেওয়া যাক। কেন এটি এত দামি, কেন এটি নিয়ে এত চর্চা? এই ট্রফির সবচেয়ে বড় আকর্ষণ হল এর গায়ে বসানো কয়েকশো ক্ষুদ্রাকৃতির কাট ডায়মন্ড বা হীরা। আলোর প্রতিটি কণা যখন এই হীরায় পড়ে প্রতিফলিত হবে, তখন পুরো স্টেডিয়ামে এক মায়াবী দ্যুতি ছড়াবে। বিপিএলের ইতিহাসে এই প্রথম ডায়মন্ড ব্যবহার করা হল। ট্রফির ঠিক মাথায় রয়েছে একটি চমৎকার গোল্ডেন ক্রাউন বা মুকুট। এর ঠিক নিচে একটি সোনার প্রলেপ দেওয়া ক্রিকেট বল। এটি যেন সরাসরি বার্তা দিচ্ছে, যে দল চ্যাম্পিয়ন হবে তারাই হবে বাংলাদেশের ক্রিকেটের আসল রাজকুমার। এই মাস্টারপিসটি কিন্তু বাংলাদেশে তৈরি হয়নি, এটি তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে। মজার ব্যাপার হল, আইপিএলের সেই বিখ্যাত ট্রফি যারা ডিজাইন করেছে, এই ট্রফিটিও তাদেরই সৃষ্টি। এবার আসি সবচেয়ে চমকপ্রদ তথ্যে। বিসিবি সূত্রে জানা গেছে, এই ট্রফিটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় $২৫,০০০, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩০ লক্ষ টাকা। একটি ঘরোয়া লিগের ট্রফির পেছনে এত বিশাল বিনিয়োগ আগে কখনো দেখা যায়নি। শুধু ট্রফি নয়, এবারের বিপিএলের পুরো আয়োজনেই আছে নতুনত্বের ছোঁয়া। মাস্কট ডানপিটে থেকে শুরু করে ডিজিটাল টিকেটিং, সবকিছুতেই আধুনিকতার ছাপ। বিসিবি এবার প্রমাণ করতে চায় যে তারা চাইলে বিশ্বের সেরা আয়োজনও উপহার দিতে পারে। আর এই হীরাখচিত ট্রফিটি সেই নতুন যাত্রার প্রথম ধাপ। এখন ভাবুন একবার, ফাইনালের রাতে যখন মিরপুরের ফ্লাডলাইটের নিচে এই ট্রফিটি রাখা হবে, তখন সাকিব আল হাসান, তামিম ইকবাল কিংবা মাশরাফি বিন মুর্তজাদের মনের অবস্থা কেমন হবে? এই ট্রফিটি স্পর্শ করার জন্য, এটিকে নিজের করে নেওয়ার জন্য ৭টি দল মরণপণ লড়াই করবে। এটি শুধু একটি মেটাল নয়, এটি হাজার হাজার তরুণ ক্রিকেটারের অনুপ্রেরণা। যারা আজ গ্যালারিতে বসে খেলা দেখছে, এই ট্রফির উজ্জ্বলতা তাদের চোখেও আগামীর স্বপ্ন বুনে দেবে। বিপিএল নিয়ে আমাদের অভিযোগের শেষ নেই, কিন্তু এবারের এই পরিবর্তন কি আমাদের একটু হলেও আশাবাদী করে না? ট্রফি তো আমরা পেলাম বিশ্বমানের, এখন মাঠের লড়াইটাও কি বিশ্বমানের হবে? আমার ব্যক্তিগত মতে এই ট্রফিটি বিপিএলের ব্র্যান্ড ভ্যালুকে অনেক দূর নিয়ে যাবে। তবে আপনার কি মনে হয়, এই ৩০ লক্ষ টাকার হীরাখচিত ট্রফিটি কি বিপিএলের আভিজাত্য বাড়িয়ে দিয়েছে, নাকি আপনি মনে করেন সাজসজ্জার চেয়ে খেলার মানের দিকে বেশি নজর দেওয়া উচিত ছিল? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, এবারের বিপিএলে আপনার প্রিয় দল কোনটি? রংপুর রাইডার্স, ফরচুন বরিশাল নাকি ঢাকা ক্যাপিটালস? কার হাতে দেখতে চান এই রাজকীয় মুকুট? সাথে থাকার জন্য ধন্যবাদ। ক্রিকেটের এমন সব দারুণ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।